আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাইরা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাকে একটি পরামর্শ দিব, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনতে পারেন। যেহেতু আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দিন শিখা, এলেম শিখা, জ্ঞান অর্জন করা। আসলে এটি ইসলাম এবং অন্যান্য দিক থেকেও আমি এটা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। যেমন যারা মুসলিম তাদের জন্য স্পষ্ট ভাষায় হাদিসে এসেছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কিন্তু আমরা মুসলিম হিসেবে আমরা দিন শিক্ষার গুরুত্ব তেমন দিচ্ছি না। আমরা নিজেদেরকে শুধু স্মার্ট বানাচ্ছি দিন দিন, কিন্তু সেটা জ্ঞান অর্জন করে নয়। আজকে যদি আমি কাউকে একটা বই পড়তে দিই, সে কিন্তু বইটা ফাঁসে রেখে মোবাইল টিপতে থাকবে, মোবাইলে বিভিন্ন ভিডিও দেখতে থাকবে, কিন্তু বইটা পড়তেছে না। বইতে যে তার অনেক জ্ঞান রয়েছে, অনেক শিখার বিষয় রয়েছে, কিন্তু বইটা সে ধরেও চায় না। 2-4 দিন পরে যদি তার কাছে গিয়ে বলি, ভাই বইটা পড়ছেন কিনা, সে বলছে আমি সময় পাইনি। এই যে শিখার প্রতি অনীহা, তুই ভাই আপনি অবশ্যই শিখার চেষ্টা করবেন। জ্ঞান অর্জন করা এটা অনেক মূল্যবান একটা জিনিস। জ্ঞান কিন্তু কেউ কারো কাছ থেকে নিয়ে যায় না। আল্লাহ পাক জ্ঞানের মাধ্যমে, এলেমের কারণে প্রত্যেক মানুষকে সম্মানিত করে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন এবং পৃথিবীর সকল বস্তুগুলোর বা জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন। আর ফেরেশতাদের সামনে এসে জিজ্ঞেস করছেন যে, ফেরেশতারা তোমরা কি অমুক অমুক জিনিস কি বলতে পারো? ফেরেশতারা না, আমরা তো জানি না, আপনি যতটুকু আমাদেরকে জানাইছেন আমরা ততটুকুই জানি। আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, উনি সবগুলো যতগুলো জিজ্ঞেস করছেন সবগুলো বস্তুর নাম বলে দিয়েছেন। এতে আদম আলাইহিস সালামের সম্মান বেড়ে গেছে, আল্লাহ পাক সেটার দাম বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। ফেরেশতাদের চাইতেও সম্মান বৃদ্ধি করছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এভাবে দুনিয়াতে আপনি দেখেন, যে যত শিক্ষিত, যে যত জ্ঞানী, তার সম্মান, তার মর্যাদা, তার মূল্যায়ন অনেক বেশি। যে না, আপনি শিক্ষার বিপরীত বিকল্প আসলে কিছু হতে পারে না। শিক্ষা গ্রহণ করা, বিশেষ করে মুসলিমদের জন্য দিন শিক্ষা করা, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা অত্যন্ত জরুরি। এর বাইরে যারা আছে, যেমন মুসলিম বিভিন্ন জাতি, তারাও কিন্তু তাদের ধর্মীয় বিষয়ে পড়াশোনা করে। আমি মনে করি আপনি যদি আপনার নিজের প্রকৃত ধর্মের যে মেইন বুক আল্লাহ প্রদত্ত, আপনি ওটা যদি অনুসরণ করেন, সত্যের পথ ইসলাম, এটাও আপনি পেয়ে যাবেন। এই জন্য আমরা দিন শিক্ষার প্রতি অনীহা যেন আমাদের না হয়, আমরা সেভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শিক্ষার জন্য কবুল করবেন। আমিন।